হ্যালো আসসালামু আলাইকুম। আপনার ফেসবুক পেজ বা প্রোফাইলে এরকম পেজ সামিশি যদি থাকে তাহলে আপনার পেজ বা প্রোফাইলে কখনোই মনিটাইজেশন পাবেন না। আপনি যদি ফেসবুকে এরকম 3-3 বার ফেসবুকের গাইডলাইন ভঙ্গ করেন তাহলে আপনার পেজ বা প্রোফাইল সাসপেন্ড হওয়ার সম্ভাবনা থাকবে। তো এখান থেকে দেখছেন গ্রাফিক্স ভায়োলেশন রয়েছে, তো এখান থেকে কন্টেন্টটা রিমুভ করে দিয়েছে। আর আপনি যদি এরকম পরপর 3টা ভুল করেন তাহলে কিন্তু আপনার পেজ বা প্রোফাইল কিন্তু আনপাবলিশড হয়ে যেতে পারে, আপনার প্রোফাইলটা ডিজেবল হয়ে যেতে পারে। এখান থেকে প্রোফাইল সাম ইস্যু বা ইস্যুটা রিমুভ করার জন্য ফেসবুকের কাছে আপিল বা আবেদন করতে হবে। ফেসবুকের মধ্যে আপিল বা আবেদন কিভাবে করবেন স্ক্রিনটাকে ফলো করেন, আমি সবকিছু দেখিয়ে দিচ্ছি। ওয়েলকাম ম্যাক, সর্বপ্রথম আপনি আপনার ফেসবুক প্রোফাইলের মধ্যে চলে যাবেন। এরপর এখান থেকে হাতের ডানে দেখতে পারবেন 3 লাইন রয়েছে, তো এখান থেকে 3 লাইনের উপরে একটি ক্লিক করবেন। এরপর এখান থেকে দেখতে পারবেন হেল্প এন্ড সাপোর্ট নামে একটি অপশন রয়েছে, এই অপশনে একটি ক্লিক করবেন। তো এখানে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন রিপোর্টে প্রবলেম নামে একটি অপশন আছে, তো এখান থেকে আমাদের রিপোর্টে প্রবলেম নামে অপশনে ক্লিক করে দিতে হবে। দেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে একটু নিচের দিকে দেখতে পারবেন কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেম নামে একটা অপশন আছে, এখান থেকে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে একটু লোডিং হবে। এরপর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে, এখান থেকে আমাদের ইনক্লুড নামে লেখাটার উপরে একটা ক্লিক করে দিতে হবে। এরপর এখান থেকে সিলেক্ট করতে হবে আপনার পেজের সমস্যা নাকি প্রোফাইলের সমস্যা। এরপর এখানে দেখতে পারবেন অটোমেটিক একটা স্ক্রিনশট নিয়ে নিবে। এখান থেকে ক্রস আইকন দেখতে পাচ্ছেন, ক্রস আইকনে একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে দেখতে পারবেন আপলোড ফর ফোন, এই অপশনের মধ্যে একটা ক্লিক করে আপনাকে আপনার গ্যালারি থেকে স্ক্রিনশটটি সিলেক্ট করে দিতে হবে। আপনার স্ক্রিনশটটি কোথা থেকে নেবেন, আপনার পেজ বা প্রোফাইলে যে জায়গায় সমস্যা হয়েছে সেই জায়গা থেকে স্ক্রিনশটটি নিয়ে তারপর এখানে বসিয়ে দিবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন ডিসক্রাইব দ্য ইস্যু, এখান থেকে আমাদের বর্ণনা দিয়ে দিতে হবে। এরকম বর্ণনা দিতে হবে যে আমি আপনাদের গাইডলাইন অমান্য করেছি, এই কারণে আমার এখানে ইস্যু চলে এসেছে। এরপর এখানে দেখতে পাচ্ছেন যে আমি এখানে একটি লেখা লিখে রেখেছি, তো আপনাদের সুবিধার্থে আমি আমার ইউটিউব ডিসক্রিপশনে আপনাদেরকে লিঙ্কটি দিয়ে রাখবো। এখান থেকে সম্পূর্ণ লেখাটা কপি করবেন, শুধু প্রোফাইলের লিঙ্কের জায়গায় আপনার প্রোফাইলের লিঙ্কটা দিয়ে দিবেন। এরপর এখান থেকে ডিসক্রাইব দ্য ইস্যু এখানে পেস্ট করে বসিয়ে দিবেন। তো আমি এখান থেকে বসিয়ে দিলাম। এরপর উপরের দিকে দেখতে পাচ্ছেন সেন্ড বাটন, তো এখানে থেকে সেন্ড বাটনে ক্লিক করে সেন্ড করে পাঠিয়ে দিবেন ফেসবুকের কাছে। তারপর দেখতে পারবেন আপনার এই রিপোর্টটি ফেসবুক টিমের কাছে চলে যাবে। তো আপনার ফেসবুক পেজ বা প্রোফাইল ফেসবুক টিম রিভিউ করে দেখবে, তারপর তারা যদি মনে করে যে সমস্যার সমাধান করে দেবে তাহলে কিন্তু এই সমস্যার সমাধান খুব দ্রুত পেয়ে যাবেন। তারপরও যদি আপনার ফেসবুক পেজে সমস্যার সমাধান না হয় তাহলে আপনার এটা একটা ডেট থাকে যে 12 মাসের ভিতরে আপনার এটি অটোমেটিক চলে যাবে। ধন্যবাদ, সকলেই ভালো থাকবেন। তো আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ।